হ্যালো এভরিওয়ান, জাপান থেকে অটোমের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। আমি কাজের ব্যস্ততার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। তো গত বছর এই সময় অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, হন্দোজি টেম্পল। এবার এসেছি নারিতা সান পার্কে, আর এখানে নারিতা সেনসোজি বলে একটা টেম্পল আছে। দুটোই একসাথে একই প্লেস। আমার সাথে দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাবো। নারিতা সান সেনসোজি টেম্পলটা আসলে নারিতা এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত। আজকে আমাদের গন্তব্য সেখানেই। যেতে যেতে দেখছি পাতার রং চেঞ্জ হয়ে গিয়েছে, এবং যখন আমরা মন্দিরের যত কাছে আগাচ্ছি এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যার দুই পাশে অনেক ধরনের দোকান। মূলত এগুলো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর সুভেনিয়ারের শপ সাজানো হয়েছে। এখানে গাড়ি পার্কিং করেই এই যে সামনে এত সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটাই নারিতা সান সেনসোজি টেম্পল। এই টেম্পলটা 1000-এর বেশি পুরনো এবং এখানে অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। তো মন্দিরটার সামনে অনেকটা জায়গা ফাঁকা এবং সেখানে দেখছি বেশ ছোট ছোট দোকান বসেছে, এবং মূলত এগুলো ইউজ যে প্রোডাক্টসগুলো থাকে ওইগুলো নিয়ে তারা সেল করছে। এবং এত সুন্দর সুন্দর কিছু অ্যান্টিকের জিনিসপত্র আমরা দেখেছি, যেটা দেখে আসলে খুবই মুগ্ধ আমরা। এবং এগুলো অনেক অনেক বছরের পুরনো, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে। বেশ দামিও ছিল এবং বেশ ডিফারেন্ট। এগুলো মূলত রিইউজড যে জিনিসগুলো এগুলো সেল দিচ্ছে। দেখলাম যে ওখানে বয়স্ক মানুষেরাই সেল দিচ্ছে বেশি, অলমোস্ট সবাই অনেক বয়স্ক ছিলেন। এবং এটার একটা ছোটোখাটো মেলার মতন এনভায়রনমেন্ট তৈরি করেছিল। তো এটা দেখার পরে এখন আমরা মূল যে টেম্পলটার ভেতরে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু প্রস্তুতি নিতে নিতে এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, পাতার রঙগুলো চেঞ্জ হয়ে মন্দিরটা এত সুন্দর দেখাচ্ছে যে এখানে কিছুটা সময় আমরা পার করে দিয়েছি। মন্দিরের ভেতরেই আবার দেখছিলাম যে কিছু বিভিন্ন ধরনের ড্রাই সম্ভবত ফ্রুটস বা ওদের সবজি এগুলোকে শুকিয়ে তারা বিক্রি করছিল। এই টেম্পলে মূলত 5টা ভবন রয়েছে, মানে মাঠের মধ্যে 5টা ভবন রয়েছে। এবং এদিক দিয়েই হচ্ছে সামনে আমরা আগাতে থাকবো। আগাতেই হচ্ছে সেনসোজি যে পার্কটা, ওটার ভেতরে আমরা এন্ট্রি নেব। আর মন্দিরের ভেতরে প্রথম এন্ট্রি নিতেই চোখে পড়লো সোজুয়া। এখানে আসলে মানুষ হাত এবং মুখ ভালো করে ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে। একে তো অটামের সৌন্দর্যের সাথে প্রচুর বাতাস, সব মিলে আমাদের আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে। আর সব টেম্পলের ভেতরেই হচ্ছে ক্যামেরা
বন্দি করা এটা নিষিদ্ধ, সেই জন্য ভেতরটা আমি তোমাদেরকে কখনোই দেখাতে পারি না। আর এগুলো তো সবার উইশ করে যায় এবং এই মাঠের মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে করে পার্ক ওইটাতে এন্ট্রি করব। একদম একসাথেই পার্কের মধ্যে চলে এসেছি। এইটাতে দেখে আমার ও মাই গড, মানে এত সুন্দর। আমরা মূলত যেই কারণে এসেছিলাম পাতার রং চেঞ্জ দেখতে, অটামের যে সৌন্দর্য মেইন অ্যাট্রাকশন, সেটা অলরেডি দেখে ফেলেছি। পার্কটা অনেক বড়, বাট আমার 1 মিনিটের জন্য বোর লাগেনি। খুবই সুন্দর। তোমরা ভিডিওতে দেখতে থাকো, আশা করি তোমাদের কাছেও বোর লাগবে না। বাসার কাছাকাছি এত সুন্দর পার্ক, এখানে আসলে তো যে কারো মন খুব ভালো হয়ে যাবে। তো আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব। বেরিয়ে বিভিন্ন ধরনের শপ দেখছিলাম, তো সেখান থেকেই ভাবলাম যে একটা আইসক্রিম ট্রাই করা যাক। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? প্রচণ্ড বাতাস এখানে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও।